ছোটবেলায় আমরা নুডলস খাইনি এইরকম কিন্তু একদমই ছিল না। আসলে আমরা সবাই হচ্ছে 90s-এর কিডস, তো ওই হিসেবে এই কোকোলা নুডলসটা বা একটা নুডলস পাওয়া যেত যেটা ড্রাগনের ছবি সহ এরকম বক্সে থাকতো, তো ওইরকম নুডলস অনেক খেয়েছি। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এইখানে হচ্ছে যেমনটা বলছিলাম যে ছোটোবেলার নুডলস ওই রকম একটা রেসিপি আজকে করা হবে। আর এইখানে নিয়েছি কোকোলা নুডলস। এখন তো প্রায় দেখা যায় যে ইনস্ট্যান্ট নুডলসের ছড়াছড়ি, আমাদের ছোটোবেলায় এমনটা ছিল না। একটা নুডলস পাওয়া যেত ইনস্ট্যান্ট, ওটা হচ্ছে ফুজি। কিছুদিন পর ওইটাও কেমন যেন বিলীন হয়ে গেল। আর আমরা বেশিরভাগ টাইমে এই লম্বা নুডলসটাই খেয়েছি বা স্কুলের টিফিনে নিয়েছি। তো ওই রকমভাবেই আজকে তৈরি করা হবে নুডলসটা। এইখানে যখন তেল গরম হয়ে এসেছে, পেঁয়াজ সহ মুরগির বুকের মাংস যে ছোট ছোট করে কেটে রাখা হয়েছে এটা দিয়ে দেওয়া হয়েছে। আর সাথে হচ্ছে মশলা দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এইখানে মানে নুডলস রান্না সহ মুরগির মাংস রান্না দুইটা একসাথেই মশলাটা দিয়ে দেওয়া হবে। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা দেয়া হলো, যেটা আমার একসাথে করা থাকে, বারবারই বলি। আর গরম মশলার গুঁড়া গিয়েছে, ধনিয়া গুঁড়া গিয়েছে, জিরা গুঁড়া গিয়েছে। আর এখন হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা যদি পারফেকশন না আসে তাহলে পুরো রান্নাটাই খারাপ হয়ে যায়। আর হচ্ছে সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 টেবিল চামচের মতো। আর এখানে ভিনেগার হচ্ছে 1 টেবিল চামচের মতো। এই যে এখানে কোনো এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি এই সব কিছু দেওয়াতে। আর মুরগির মাংস থেকেও যে পানিটা বের হবে ওটা দিয়ে হয়ে যাবে। এই যে আমি এই নুডলসগুলো বানাবো, আর নুডলসটা সেদ্ধ করার জন্য 1 পাতিলা পানি আগে থেকেই বসিয়ে রাখা হয়েছে। এখন এটার মধ্যে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো, যেটা নুডলসের সেদ্ধ হওয়ার ও হেল্প করবে আর হচ্ছে স্বাদটাকেও বাড়াবে। যদিও পানির সাথে ম্যাক্সিমাম লবণটাই চলে যাবে, এই পানিটা ছেঁকে ফেলে দেওয়া হবে। এই যে নুডলসটা এখনও সেদ্ধ হয়ে যায়নি। এই যে এই পর্যায়ে এসে নুডলস সেদ্ধ হয়ে গেছে। আর এই মুরগির মাংসটাও রান্না কমপ্লিট। এই যে মশলা, একটা নুডলসের সাথে মশলা ছিল, আরেকটা নুডলসের সাথে ছিল না, তাই আমি এক্সট্রা যে ম্যাগি মশলা আছে ওইটা দিয়ে দিব। এখানে এই যে আমি পানি ছেঁকে নিয়েছি নুডলসের, আর মুরগির মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। কাঁচা পেঁয়াজ আর হচ্ছে মরিচ ফালি করে রাখা আমি মিক্স করে দিচ্ছি। এটা হলে নুডলসের সাথে যখন দাঁতের নিচে পড়বে খুবই ভালো লাগবে খেতে। তো এই যে এই পর্যায়ে এখন এই ছেঁকে রাখা নুডলসটা দিয়ে দিলাম। এখানে 2টা নুডলস আর সেদ্ধ করে পানি ঝরানো, একটু লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে, যে এটা নুডলসের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে। যত ভালো মিক্স হবে খেতে অতটাই ভালো হবে। আর ভেজে রাখা যেই ডিম, ডিমের স্ক্র্যাম্বল যে করা ছিল, এটাকে ওই পর্যায়ে এসে আর কি ঢেলে নিব। আর সব কিছুকে এখন সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। মিক্স না হলে লবণের পরিমাণও ঠিক থাকবে না, আর হচ্ছে যেই মশলাপাতি দেওয়া হবে এইগুলাও কোথাও বেশি হবে কোথাও হবেই না, এরকম হয়ে যাবে। এই যে এই পর্যায়ে এসে সব কিছু কমপ্লিট। এখন দিয়ে দেব সেই মশলাগুলো। এইখানে হচ্ছে ম্যাগি মশলা দিচ্ছি 2 প্যাকেট, আর হচ্ছে নুডলসের সাথে যে মশলাটা আছে এটাও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই মশলাগুলোকেও খুব ভালো করে মেশাতে হবে। নুডলসটা যেহেতু এখন ড্রাই, তাই কোনো কিছুই এমন না যে পানিতে দেয়া আছে নিজে নিজে মিশে যাবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মেশাতে হবে। আর নুডলসটা যতটুকু একটু ভাজা ভাজা হবে অতটাই মজা লাগবে। কেউ যদি চান এখানে মুরগির মাংসের সাথে চিংড়ি মাছও ব্যবহার করা যাবে, এতে স্বাদ আরও বেশি বাড়বে। আমার ঘরে চিংড়ি মাছ ছিল কিন্তু আমি দেইনি, আমি এইভাবেই আর কি রান্না করলাম। এই যে নুডলসটা এখন সার্ভ করে নিচ্ছি। পুরোপুরি হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। সব কিছু মিলিয়ে নিয়ে নিচ্ছি। এখানে মুরগির মাংস, তারপরে ডিমের যেই চাঙ্কগুলো আছে সবই দেখতে পাওয়া যাচ্ছে। এই যে খুব সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে ঘ্রাণটাও খুব সুন্দর বের হচ্ছে। এখন হচ্ছে খেতে হবে।
আর এই পর্যায়ে একটু টমেটো সস যারা পছন্দ করেন তারা দিয়ে নিতে পারেন। আমি যখন রেকর্ড করছিলাম তখন আমি দিয়ে নেইনি, পরবর্তীতে আমি দিয়ে নিয়েছি, আরও বেশি মজা হয়েছে। তো এই যে সব কিছু সুন্দরভাবে কুক হয়েছে আর নুডলসটাও একদম ঝরঝরে হয়েছে, মুরগির মাংসের পরিমাণটাও ঠিক আছে। এই তো ভিডিওটি তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।